আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো থানকুনি পাতা কিভাবে ভাজি করলে অনেক মজা করে খাওয়া যায়। যে থানকুনি পাতা বেছে নিয়ে ধুয়ে কুচি করে নিয়েছি এবং একটু বড় বড় রসুনের কোষও নিয়েছি, কুচিও নিয়েছি। তারপর একটু চিংড়ি মাছ তেল গরম করে রসুনের কুচিগুলি দিয়ে দিবে, একটু নেড়ে চেড়ে রসুনের কোষগুলিও দিয়ে দিলাম। এবার একটু নাড়ব। রসুনের কোষগুলি একটু লাল হলে আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ি দিব। তারপরে একটা আলুর কুচি নিয়েছিলাম, আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে নেড়ে চেড়ে কালারও অনেক সুন্দর আসবে হলুদের গুঁড়ি দেওয়ার কারণে। একটু ঢেকে রেখে, আলুটা সিদ্ধ হয়নি দেখব, একটু আলুটা সিদ্ধ হলে থানকুনি কুচি পাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে নাড়তে থাকবো। থানকুনি পাতাও সিদ্ধ হয়ে যাবে, আলু টালু সবই মিশে যাবে এই যে থানকুনি পাতা দিয়ে। আপনারা একটু এভাবে থানকুনি পাতা ভেজে খাবেন। সবসময় তো আমরা ভর্তা খেয়েছি, ভাজি খাইনি। আজকে একটু করলাম, ভেজে খাবেন, দেখবেন অনেক মজা হবে এবং সবসময় খেতে মন চাইবে। থানকুনি পাতা ভেজে খেয়ে আমার ফেসবুক পেজে একটু লাইক ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলেও খানাপিনা রান্নাবান্নার পেজ আছে, ওখানে দেখে একটু সাবস্ক্রাইব দিবেন। আর উঠানোর আগে দিয়ে আমি একটু 2টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে উঠে ফেলবো। এই যে আমার থানকুনি পাতা আর চিংড়ি মাছ ভাজি, সাথে আছে রসুনের কোষ।